এক নজর দেখে নেব আজকে সারাদিনের শিরোনাম। করোনার পর ফের নয়া ভাইরাসের প্রাদুর্ভাব ঘিরে আশঙ্কা। 5 বছর পর নতুন আতঙ্কের নাম HMPV অর্থাৎ হিউম্যান মেটানিউমো ভাইরাস। হিউম্যান মেটানিউমো ভাইরাস এবং কোভিড-19 এর উপসর্গ অনেকটাই এক। দুই ভাইরাস সংক্রমণে শ্বাসযন্ত্রের সমস্যা হয়, দেখা দেয় জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা, গলা ধরা, শ্বাসকষ্টের মতো উপসর্গ। চীনে বাড়াবাড়ি আকার নিয়েছে এই নতুন ভাইরাস। HMPV ভাইরাসের নেই কোনো চিকিৎসা, নেই কোনো টিকাও। ডিসেম্বরের শেষ সপ্তাহে হাসপাতালে রোগী ভর্তির হার ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে চায়নাতে। 2 কোটি টাকার নেশাজাতীয় কফ সিরাপ বাজেয়াপ্ত করল কাছাড় পুলিশ। কাছাড় পুলিশের নেশাজাতীয় দ্রব্যের বিরুদ্ধে সফল অভিযান। বরখলা থানার অন্তর্গত দামছড়ার ঘন জঙ্গল থেকে উদ্ধার বৃহৎ পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ। দামছড়া এলাকার ঘন জঙ্গল থেকে 74টি বাক্স থেকে 11,100টি নিষিদ্ধ কোডাইন কফ সিরাপ বাজেয়াপ্ত করার ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে কাছাড় পুলিশ। শিশুদের অবাধে সোশ্যাল মিডিয়ায় বিচরণ বন্ধ করতে এবার বড় পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র। 18 বছরের নিচে ফেসবুক খুলতে গেলে মা বাবার অনুমতি লাগবে। বড় পদক্ষেপ কেন্দ্রের। কোন পক্ষ আপত্তি না জানালে আগামী 18 ফেব্রুয়ারি থেকে এই নিয়ম কার্যকর করা হবে। ডিজিটাল ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন 2023 এর খসড়ায় অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে কড়াকড়ি কথা বলা হয়েছে। শুক্রবার এই খসড়া প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। শিলচর সদর থানার পুলিশ কোয়ার্টারে মৃত্যু হলো এক পুলিশ কর্মী। থানার কোয়ার্টারের রুমের ভেতরে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে কোয়ার্টারের দরজা ভেঙে উদ্ধার করা হলেও শেষ রক্ষা হয়নি পুলিশ কর্মীর। মৃত পুলিশ কর্মী নওগাঁও জেলার উৎপল কুমার নাথ। কাছাড় জেলার শিলচর আদালতে প্রসিকিউটর ইন্সপেক্টরের দায়িত্বে ছিলেন উৎপল কুমার নাথ। দীর্ঘদিন ধরে শান্ত থাকা ত্রিপুরা রাজ্যে নতুন করে উগ্রবাদীদের আনাগোনা বাড়ছে। জঙ্গিরা রাজ্যে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। বিস্ফোরক অভিযোগ ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের। তিনি বলেন, রাজ্যের বর্তমান সরকারের কাছে নিশ্চয়ই এই তথ্য রয়েছে। যদি এই তথ্য না থাকে তাহলে এটা সরকারের দুর্বলতা। বাইরে থেকে যে সকল জঙ্গিরা আসছে তারা কোথা থেকে আসছে, কোন জায়গায় সংঘটিত হচ্ছে তাদের কাণ্ড, তাদের পেছনে কোন শক্তি রয়েছে তার সরকার ভালো করেই জানবে। শিলচরে কুখ্যাত বার্মিজ সুপারি মাফিয়ার গুন্ডারাজ আবুব আহমেদ মজুমদারের আক্রমণের শিকার এক সাংবাদিক। 2 বছর পুরনো সংবাদের জেরে সংবাদকর্মী সমীন সেন ডেকাকে মারধরের অভিযোগ। ঘটনা ঘিরে তীব্র প্রতিক্রিয়া শিলচরে। পুলিশ সুপার নোমাল মাহাতার সঙ্গে সাক্ষাৎ করে পুরো বিষয়টি জানিয়ে স্মারকলিপি প্রদান করে দোষীদের বিরুদ্ধে অতি সত্বর বিহিত ব্যবস্থা গ্রহণের রাজ্যের সাংবাদিকদের। এনআরসিতে বায়োমেট্রিক ব্লক থাকা ব্যক্তিদের জন্য সুখবর। জনগণের আধার কার্ড পুনরুদ্ধার এবং সব ধরনের সহযোগিতা করতে এবার শ্রীভূমি জেলা আয়ুক্ত কার্যালয়ের প্রবেশদ্বারে খোলা হলো হেল্প ডেস্ক। এই হেল্প ডেস্কের উদ্বোধন করলেন শ্রীভূমি জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী এবং অতিরিক্ত আয়ুক্ত আনিস রসুল মজুমদার। কুখ্যাত বার্মিজ সুপারি মাফিয়া আবুব আহমেদ মজুমদার পুলিশের জালে। কাছাড় পুলিশের হাতে আটক কুখ্যাত বার্মিজ সুপারি মাফিয়া আবুব আহমেদ মজুমদার এবং তার সহযোগী। 2 বছর পুরনো সংবাদের জেরে সাংবাদিক সমীন সেন ডেকার উপর আক্রমণের অভিযোগ এ নিয়ে নড়েচড়ে বসেছিল একাধিক সাংবাদিক সংগঠন। শেষ পর্যন্ত শনিবার সন্ধ্যায় আটক কুখ্যাত বার্মিজ সুপারি মাফিয়া আবুব আহমেদ মজুমদার এবং তার সহযোগী জাহির আব্বাস। পঞ্চায়েত সংরক্ষণে বিভাজনের চেষ্টার অভিযোগে উত্তাল প্রতিবাদ জানকী বাজারে। গ্রাম পঞ্চায়েতের সভাপতি এবং আঞ্চলিক পঞ্চায়েতের 2 পদে এসসি সংরক্ষিত করা হয়েছে। একটি সম্প্রদায়ের মানুষকে টার্গেট করে সংরক্ষণ করা হয়েছে বলে অভিযোগ হাইলাকান্দির জানকী বাজারে বিক্ষুব্ধদের। যানবাহন চেকিং এর সময় কর্তব্যরত অবস্থায় থাকা এক মহিলা পুলিশকে শারীরিক নিগ্রহের অভিযোগে গ্রেপ্তার কাঁঠালতলির এক যুবক। ঘটনা উত্তর ত্রিপুরা জেলা কদমতলা থানাধীন আসাম ত্রিপুরা সীমান্তের ঝেঝেরি নাকা পয়েন্টে। ধৃত বাইক চালক আসামের শ্রীভূমি জেলা কাঁঠালতলির আসাদুর রহমান এমএমএ কদমতলা থানায় একটি মামলা হাতে নিয়ে ধৃত বাইক চালককে শনিবার সকালে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করেছে পুলিশ। মাত্র 1 বছরের বাণিজ্যিক ক্যারিয়ারে বরাকে শীর্ষস্থান দখল করল বিজেপি নেতার পেট্রোল পাম্প। নিলামবাজারের শ্রীকৃষ্ণনগর কলোনিস্থিত ন্যাশনাল হাইওয়ে ফুয়েল স্টেশন। বরাকের মধ্যে জ্বালানি বিক্রিতে শীর্ষস্থান দখল করে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন থেকে পুরস্কৃত হয়। নিলামবাজার সহ শ্রীভূমি জেলাবাসীকে কৃতজ্ঞতা জানিয়েছেন ন্যাশনাল হাইওয়ে ফুয়েল স্টেশন মালিক পক্ষ, বিজেপির সংখ্যালঘু নেতা ইকবাল হোসেন। বরফে মোড়া ভূস্বর্গে ফের সেনার গাড়ি দুর্ঘটনাগ্রস্ত। স্টিয়ারিং ঘোরাতে পাহাড় থেকে খাদে ছিটকে পড়ল সেনার গাড়ি। জম্মু কাশ্মীরে সেনার গাড়ি দুর্ঘটনায় 3 জওয়ানের মৃত্যু। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরো 2 সেনা জওয়ান। ভয়াবহ দুর্ঘটনা জম্মু কাশ্মীরের বান্দিপোরা জেলায়। পাহাড়ি রাস্তায় গাড়ি ঘোরাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন সেনার গাড়ি চালক। উত্তর ভারত জুড়ে কুয়াশার দাপট। শনিবার দিল্লিতে বাতিল 38টি বিমান, ওঠানামায় দেরি 170টি উড়ানে। পরপর 2 দিন কুয়াশার দাপটে বিপর্যস্ত দিল্লি সহ গোটা উত্তর ভারত। বিমান পরিষেবাতেও ব্যাপক প্রভাব পড়েছে। শনিবার সকালে কুয়াশার কারণে 38টি বিমান বাতিল করতে হয়েছে। 170টি বিমান ওঠানামায় দেরি হয়েছে। শুধু তাই নয়, 15টি বিমানের পথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। ভোগান্তির মুখে পড়েছেন বহু যাত্রীরা। সংবিধানের 370 অনুচ্ছেদ প্রত্যাহার করে নেওয়ার পর থেকে শান্তি ফিরেছে উপত্যকায়। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যে প্রতিক্রিয়া দিতে গিয়ে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী অমর আব্দুল্লাহ বলেন, উপত্যকায় এখনো শান্তি পুরোপুরি ফেরেনি। বেশ কিছু এলাকায় এখনো জঙ্গি হামলা চলে। যদি শান্তি ফেরানোর লক্ষ্যে সব রকমের চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী অমর আব্দুল্লাহ।
এখনো জম্মু কাশ্মীরে বেশ কিছু এলাকায় জঙ্গি হামলা হয়, তবে যে কোনো জায়গায় সেখানে শান্তি ফেরাতে সময় লাগে। তার দাবি আগামী দিনে শান্তি ফেরানোর প্রক্রিয়া তো আর এগিয়ে যাবে, তা সময় দেখা যাবে। দিল্লির ভোটে প্রার্থী ঘোষণা বিজেপি। কেজরি এবং নতীশের বিরুদ্ধে লড়বেন দুই প্রাক্তন সাংসদ। আম আদমি পার্টি কংগ্রেসের পর এবার দিল্লি বিধানসভা ভোটে প্রার্থী ঘোষণা করল বিজেপি। শনিবার প্রথম দফায় কেন্দ্রশাসিত অঞ্চলটির 70টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 29টিতে প্রার্থীদের নাম প্রকাশ করল বিজেপি। কেজরির বিরুদ্ধে বিজেপির প্রার্থী প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী সাহেব সিংহ বর্মার পুত্র প্রবেশ বর্মা এবং অতীশের বিরুদ্ধে লড়বেন বিজেপির রমেশ বিধুরি। দিল্লির আপদকে ভোটের আগে খুলাসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লি বিধানসভা নির্বাচনের আগে রাজধানীতে এক জনসভায় আম আদমি পার্টিকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপকে আপদ বলে কটাক্ষ করে অরবিন্দ কেজরিওয়ালের দলকে নিশানা করে প্রধানমন্ত্রী বলেন, গত 10 বছর দিল্লিকে ঘিরে রেখেছে আপদ। মোদী বলেন, চুরি করার পর আবার অধ্যত্ব দেখাচ্ছে। আন্না হাজারেকে সামনে রেখে কয়েকজন কট্টর বেঈমান দিল্লিকে বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছেন বলেও তুপ দেখেছেন মোদী। তামিলনাড়ুর বিরুধনগরে বাজি কারখানায় বিস্ফোরণ, মৃত অন্তত 6 শ্রমিক, গুরুতর জখম 2। শনিবার সকালে আতশবাজির মশলা তৈরির জন্য রাসায়নিক মিশ্রণের প্রক্রিয়া চলাকালীন আচমকা প্রবল বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় ওই কারখানায় 4টি ঘর ভেঙে পড়ে পাশের 2টি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। ভারত এবং বাংলাদেশে আটকে থাকা মৎস্যজীবীরা অবশেষে নিজেদের দেশে ফিরতে চলেছেন। আগামীকাল রবিবার বঙ্গোপসাগরে দুই দেশের মধ্যে বন্দি বিনিময় হবে। বাংলাদেশ থেকে ভারতে ফিরবেন 95 জন মৎস্যজীবী, আর ভারত থেকে বাংলাদেশে ফিরবেন 90 জন মৎস্যজীবী। শনিবার সকালেই 12 জন বাংলাদেশি মৎস্যজীবীকে হলদিয়া থেকে নিয়ে যাওয়া হবে এবং পারাদ্বীপ থেকে নিয়ে যাওয়া হয়েছে 78 জনকে। বাংলাদেশের উপকূলবর্তী বাহিনীর হাতে তাদের তুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে। অন্যদিকে বাংলাদেশে বন্দী থাকা ভারতীয় মৎস্যজীবীকে এদেশের উপকূলরক্ষীরা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে ঢাকা থেকে, এবং এই কথা জানানো হয়েছে আজ। শিরোনাম এই পর্যন্তই। ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।